ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا سيد الكونين हमारा रहमत लिल्लालमीन जुल्लाए आफत हमारा रहमत लिल्लालमीन. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. আজকে আপনার মিলাদ এবং দোয়া মাহফিল, আমরা আজকে মিলাদ এবং দোয়া মাহফিল যে উদ্দেশ্যে আয়োজন করেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ। ওনার রোগ মুক্তি কামনার জন্য আজকে আমরা মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করবেন, যাতে মহান রব্বুল আলামিন ওনাকে সুস্থ করে তুলেন, আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। এইটুকু উদ্দেশ্যেই আজকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের সিবিএর পক্ষ থেকে আপনারা সবাই এখানে আমরা আমন্ত্রণ করি যে আপনারা এসেছেন। আমাদের ধর্ম নির্বিশেষে আমরা সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে আবারও আমাদের সিবিএর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুআদ্দিদ মুসলিম کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান ফায়াকুলু সাবআ মাররাতিন আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াশফিক ইল্লা শুফিয়া ইল্লা ইয়াকুনা ক্বাদ হাদারা আজালুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো মুসলমান যদি অসুস্থ হয় আর আরেক মুসলমান তার জন্য দোয়া করে 7 বার আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক, তাহলে মৃত্যু ছাড়া যত রোগ আছে আল্লাহ পাক তার থেকে তাকে অবশ্যই শিফা দান করেন। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ যে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিহা, যে মহান রব্বুল আলামিন যিনি আরশে আজিমের মালিক, তার কাছে চাই তিনি যেন তার বান্দাকে দ্রুত সুস্থতা দান করেন। সবাই বলি আমিন। এরপর দ্বিতীয় যে কথা, বান্দার মধ্যে যখন অস্থিরতা থাকে, অশান্তি থাকে, আল্লাহ পাক বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
বান্দা যখন আমি আল্লাহর নাম জিকির করে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের যত যন্ত্রণা যত অশান্তি আছে আমি দূর করে দেই। সুবহানাল্লাহ। আমরা সবাই বসে এখানে আল্লাহর নাম জিকির করেছি। তৃতীয়ত যে কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর কতটুকু দুরূদ পড়ব? নবীজি বললেন, তুমি যতটুকু চাও। তিনি বললেন, আমি যদি আমার সমুদয় সময়ের 1/3 দুরূদ পড়ি। নবীজি বললেন, তুমি চাইলে আরো বাড়াইতে পারো। তিনি বলেন, তাহলে আমি অর্ধেক সময়। নবীজি বললেন, এটাই যথেষ্ট, তবে আরো যদি বৃদ্ধি করো তাতে কোনো সমস্যা নাই। ওই লোক বলল, তাহলে আসলে আমি আমার যত অবসর সময় আছে গোটা সময়টাই আমি আপনার উপর দুরূদ পড়ে কাটিয়ে দিই। নবীজি বলেন, ইদান তাফিক আহমক, তাহলে তোমার যত দুশ্চিন্তা আছে সবগুলো দূর হওয়ার জন্য আমার প্রতি দুরূদটাই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়লাম। এখন আমরা দোয়া করব এ কারণে যে যখনই কোনো বিপদ মুসিবত আসতো আল্লাহর নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে 3টা পদ্ধতি অবলম্বন করতেন। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ভীতির জন্য সালাতুল খাউফ আদায় করতেন। যদি দেখা যেত যে মুসলমানদের মধ্যে কোনো অস্থিরতা দেখা দিয়েছে আভ্যন্তরীণ, তাহলে সালাতুল ইস্তিগফার আদায় করতেন। কোনো উদ্দেশ্য যদি সাধনের জন্য হতো তো নবীজি সালাতুল হাজাত আদায় করতেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর এই বান্দির জন্য আমরা নামাজ পড়ে একটু দোয়া করব, যাতে করে আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করে দেন। এই দেশ এবং জাতির জন্য ওনার চেয়ে বয়োবৃদ্ধ মুরব্বী আর দ্বিতীয় জন নাই। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। আমরা সবাই দোয়া করি। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. اللهم إني أعوذ بك من